আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো মাছ ভর্তা করার জন্য এখানে আমি 4-5টা শুকনা মরিচ সরিষার তেলের ভিতরে ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলো আমি তুলে নেব। এখানে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচটা আমি হালকা করে ভাজবো, যাতে কাঁচা কাঁচা গন্ধটা না আসে, তার জন্য ভেজে নিলাম। এখানে আমি দিয়ে দেব রসুনের কোয়া। এখানে আমি 3-4টা রসুন নিয়েছি, ছোট সাইজের। এগুলা আমি ভাজবো। এই সরিষার তেলের ভিতরেই সবগুলাই যা যা দিয়ে আমি ভর্তাটা বানাবো সবই ভেজে নেব। রসুনটা সিদ্ধ হয়ে এসেছে। এখানে আমি 2টা পেঁয়াজ টুকরা টুকরা করে নিয়েছি। এই পেঁয়াজটাও আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। বেশি লাল করব না, সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার ভাজাটা হয়ে গেছে। এগুলো আমি এখন তুলে নেব। বেশি লাল করিনি, শুধু সিদ্ধ করেছি ভালো করে। এখানে আমি তেলের ভিতরে 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি চান্দা মাছগুলা এই তেলের ভিতরে দিয়ে মচমচে করে ভেজে নেব। চুলার আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। হলুদটা আমি দিয়ে দিলাম কালারটা সুন্দর দেখার জন্য। মাছটা আমার ভাজা হয়ে গেছে, একদম মচমচে হয়েছে। এখন আমি এগুলা নামিয়ে নেব। সবগুলাই ভেজে নিয়েছি। এদিকে আমি শিলপাটায় আগে শুকনা মরিচ আর 1 চামচ লবণ দিয়ে এগুলা ভালো করে বেটে নেব। এই মরিচটা আগে বেটে নিতে হবে, না হলে ওগুলার সাথে একসাথে বাটলে মরিচটা বেশি মিহি হবে না। সেজন্য আগেই বেটে নিলাম। এখানে আমি কাঁচামরিচগুলাও বেটে নেব। এখানে পেঁয়াজ রসুন ভাজা বেটে নেব। লাস্টে দিয়ে দিলাম মাছটা আমি ভালো করে বেটে নিব। হাত দিয়ে নাড়াচাড়া করার সময় সাবধানে করতে হবে, যেহেতু এই মাছে কাঁটা আছে। আস্তে আস্তে হাত দিয়েই করে বেটে নিতে হবে। বেটে নেওয়া হয়ে গেছে, আর একবার বাটবো যাতে ভালো মিহি হয়। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে পুরো ভিডিওটাই দেখবেন, আর ভর্তাটা বানিয়ে বাসায় একদিন খেয়ে দেখতে পারেন। লবণটা কম হয়েছিল, তার জন্য আমি আবারও লবণ দিয়ে দিলাম। পুরোপুরি ভর্তাটা আমার হয়ে গেছে।